আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমরা আজকে 15 CU ল্যাপটপ কীভাবে খুলতে হয় সেটা দেখব। একটা মাদারবোর্ড কীভাবে চেঞ্জ করতে হয়, এর ভিতরে কী যন্ত্রাংশ আছে, তো আশা করি সঙ্গেই থাকবেন। প্রথমে হচ্ছে এই 4টে স্ক্রুগুলো খুলতে হবে। 3টা স্ক্রু সামনে আর দুটা করে 4টা স্ক্রু আছে রাবারের নিচে। এই রাবারের নিচে 2টা স্ক্রু এবং এই রাবারের নিচে 2টা স্ক্রু, টোটাল 4টা স্ক্রু, আর উপরে 2টা এবং এমনিতে 3টা স্ক্রু। তো আমরা প্রথমে 4টা স্ক্রু খুলে নিব, যেগুলো একটু বড় সাইজের স্ক্রু, যেটা আমরা বড় একটা স্টার দিয়ে খুলতেছি। আর এবং ছোটো স্ক্রুগুলো আমরা ছোটো একটা স্টার দিয়ে খুলে নিব। ছোটো স্ক্রুর লম্বা সাইজ হচ্ছে 2টা আর বড় সাইজ হচ্ছে 3টা। ছোটো সাইজ হচ্ছে 3টা, সরি। স্ক্রু খোলা শেষ। এবার আমরা ওডিডিটা খুলে নেব। খুলতেছে না, একটু আস্তে করে একটু টান দিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওডিটা খোলা শেষ। আমরা হচ্ছে একটা ওপেনার দিয়ে, যেটা দিয়ে নর্মালি ল্যাপটপ খোলা হয়, এরকম একটা ওপেনার দিয়ে আমরা পিছনে হিংস লকের সাইড থেকে হালকা প্রেসার করব। যেখান থেকে হিংস লক হচ্ছে সেখান থেকে একটু প্রেসার করলে আমাদের লকগুলো খুলে যাবে এবং আমরা ব্যাক কভারটা খুলে ফেলতে পারবো। ব্যাক কভার খোলা শেষ হয়ে গেলে আমরা প্রথমে ব্যাটারিটা রিমুভ করব। ব্যাটারি রিমুভ না করে আমরা কোনো কাজ করব না, কারণ ব্যাটারির যখন পাওয়ার থাকে মাদারবোর্ড যে কোথায়ও শর্ট হয়ে যেতে পারে। এজন্য আমরা প্রথম ব্যাটারিটা রিমুভ করব। তো ব্যাটারির 4 কোণায় 4টা স্ক্রু আছে, স্ক্রুগুলো রিমুভ করা শেষ। এবার আমরা ব্যাটারিটা তুলে নিব। খুব যত্ন সহকারে তুলব, যেন কোথাও কোনো স্পট না পড়ে। হচ্ছে আমরা মাদারবোর্ডের যে ফ্যান থাকে, ফ্যানের স্ক্রু খুলে নিব সব। ফ্যানের 3টা স্ক্রু, মাদারবোর্ডে যে কয়টা স্ক্রু আছে স্ক্রুগুলো আমরা খুলে নিব। স্ক্রুগুলো শেষ। এবার আমরা এসএসডিটা সর্বপ্রথম খুলে নিব, যেন এসএসডিতে কোনো সমস্যা না হয়। তারপর হচ্ছে র্যামটা খুলে নিব। তারপর হচ্ছে ডাব্লিউ লাইন, আমাদের নেটওয়ার্ক কানেক্টরের জন্য যে ডাব্লিউ লাইন থাকে, ডাব্লিউ লাইনটা খুলে নিব। তারপর হচ্ছে স্পিকার পোর্টটা খুলে নিব, টাচপ্যাডের পোর্টটা খুলে নিব। এটা হচ্ছে হার্ড ডিস্কের কেবল, হার্ড ডিস্ক কেবলটা খুলে নিব, কানেক্টরটা এবং কিবোর্ডটা খুলে নিব। তারপর হচ্ছে আমরা এই পাশ থেকে ডিসপ্লে যে কেবল আছে, ডিসপ্লে কেবলটা খুলে নিব। ফ্যানটা তুলে নিয়ে আস্তে করে ফ্যানের কেবলটাও খুলে নিব। 2 নখ দিয়ে হালকা একটু চাপ দিলে আপনার ফ্যানটা খুলে যাবে। ভালোভাবে দেখে নেবেন সবগুলো স্ক্রু খোলা হয়েছে কিনা। সবগুলো স্ক্রু খোলা যদি না হয় তাহলে আসলে মাদারবোর্ডটা খোলা পসিবল নয়। এই জন্য আমরা তুলে সবগুলো স্ক্রু খুলে নেব এবং হিটসিংয়ের যে 4টা স্ক্রু আছে, এই হিটসিংয়ের স্ক্রুগুলো খুলে নিয়ে হিটসিংটা আলাদা করে নেব। হিটসিংটা আলাদা করা শেষ। এবার আমরা মাদারবোর্ডটাকে আলতো করে নিচ থেকে একটু দিলে আমরা বুঝতে পারবো মাদারবোর্ডের আসলে সবগুলো স্ক্রু খোলা হয়েছে কিনা। একটা স্ক্রু বাকি ছিল আমাদের, এখন সবগুলো স্ক্রু খোলা শেষ। আমরা মাদারবোর্ডটাকে নিচ থেকে হালকা করে একটু আলতো প্রেসার দিলে আমরা বুঝতে পারবো আমাদের মাদারবোর্ডটা খোলা হয়ে গেছে। হালকা একটু প্রেসার দিয়ে একটু টান দিয়ে আমরা মাদারবোর্ডটাকে কিবোর্ডের উপর থেকে আলাদা করে নেব। মাদারবোর্ডটা আলাদা করা শেষ। মাদারবোর্ডের অপোজিট প্রান্তে আপনার ডিসি কানেক্টরের কেবলটা লাগানো আছে, আমরা হালকা একটু প্রেসার দিয়ে টান দিলে এটা খুলে যাবে। এবার মাদারবোর্ডটাকে উল্টা করে আমরা পিছন থেকে কেবলটাও আলাদা করে নিব। এটা হচ্ছে আমাদের ইউএসবি পোর্টের কেবল, কার্ড রিডার যে কেবলটা থাকে ওই কেবলটা।
আমাদের মাদারবোর্ডটা সম্পূর্ণ রিমুভ। এবার আমরা নতুন একটা মাদারবোর্ড কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখব। তো আমাদের আনবক্সিং করা একটা মাদারবোর্ড আমরা এটাকে নেব, যেটা টোটালি নতুন। মাদারবোর্ডটাকে খুব যত্ন সহকারে ধরতে হবে, খুব যত্ন সহকারে বের করতে হবে। আমরা মাদারবোর্ডটাকে আনবক্সিং করলাম। এবার মাদারবোর্ডটা আমরা বসাবো। আগে উল্টা সাইডে যে ডিসি কানেক্টর আছে ডিসি কানেক্টরটা বসায় নেব। এরপরে হচ্ছে আমাদের যে কার্ড রিডার বোর্ডের যে কেবলটা আছে কার্ড রিডার বোর্ডের কেবলটা আগে বসায় নিব। এটা একটু সুন্দরভাবে যত্ন সহকারে লাগাইতে হবে, যাতে এটা উল্টা পাল্টা আমরা একবার লাগাই নেওয়ার পর মাদারবোর্ডটা বসে ফেললে এটা আর কখনো ঠিক করার মতো সুযোগ থাকে না। এই জন্য আমরা এটা এখনই ভালোভাবে লাগাই নিব। আস্তে করে মাদারবোর্ডটাকে তুলে দিব। এবার ঠিক সেমভাবে যেভাবে আমরা মাদারবোর্ডটাকে তুলছি ঠিক সেমভাবে আমরা মাদারবোর্ডটাকে আবার বসাই দিব। হালকা করে মাদারবোর্ডটা যেভাবে আছে সেম আস্তে আস্তে ফুটগুলো দেখে দেখে মাদারবোর্ডটা বসাই দিব। তো যখন আমাদের মাদারবোর্ডগুলো বসানো হয়ে যাবে তখন আমরা ফার্স্ট অফ অল যে স্পিকার কানেক্টরটা থাকে স্পিকারটা কানেক্ট করব। দেন একটা একটা করে যতগুলো কানেক্টর আছে সবগুলো টাচপ্যাড কানেক্টর, টাচপ্যাড কানেক্টরটা অ্যাড করলাম। তারপর হচ্ছে আমরা কিবোর্ডটা কানেক্ট করব পিসিবি বোর্ডের সাথে। কিবোর্ডটা অ্যাড হওয়ার পরে আমরা অ্যাড করব আমাদের হার্ড ডিস্কের কানেক্টরটা। তারপর হচ্ছে ডাব্লিউ লাইনটা কানেক্ট করব। ডাব্লিউ লাইনটা এখানে একটা দিয়ে আমাদের সুন্দর করে কেবলটা নিয়ে আসতে হবে, না হলে কেবলের চাপ পড়ে যাবে। কেবলের চাপ পড়ে গেলে নেটওয়ার্ক আবার সুন্দরভাবে কাজ করবে না। তো যে রোটা দেওয়া আছে যে লাইনটা দেওয়া আছে লাইন দিয়ে সুন্দর করে টেনে নিয়ে আসবো আমরা অ্যান্টেনার কেবলটা। এবার আমরা মাদারবোর্ডে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো যেটা বসাতে হয় তীর চিহ্ন দেওয়া প্রতিটা হোলের মধ্যে আমরা স্ক্রুগুলো বসাবো। একটা একটা করে সবগুলো স্ক্রু বসাবো আমরা। স্ক্রুগুলো বসানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত প্রেশার না হয়ে যায়, আবার যেন লুজও না হয়ে যায়। একটা মিডিয়াম প্রেশারের উপর সুন্দর মতো যেন লাগে। অতিরিক্ত প্রেশার হলে আপনার মাদারবোর্ডটা চাপ পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পিসিবি বোর্ডটা। আবার যদি প্রেশার কম দেন তাহলে এটা কখনো নাড়াচাড়া করে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর স্ক্রু যেহেতু স্টিল খুলে গিয়ে কোনো একটা সার্কিটের গিয়ে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের মাদারবোর্ডটা বসানো শেষ। এবার আমরা থার্মাল পেস্ট দিয়ে আমাদের হিটসিংটা বসাই নিব। থার্মাল পেস্টটার কাজ হচ্ছে প্রসেসরের সাথে হিটসিংয়ের একটা ভালোভাবে অ্যাডজাস্ট করে দেওয়া, যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে। তাপটা সুন্দরভাবে শোষণ করে হিটসিংয়ে প্রেরণ করতে পারে এবং হিটসিংয়ে ওই তাপটাকে সুন্দর করে ঠান্ডা করে আবার ঠান্ডাটা সুন্দর করে প্রসেসরের উপর প্রয়োগ করতে পারে। এই কাজটা দুইজনের মাঝে যে কমিউনিকেশন সেটাই করে থাকে আমাদের থার্মাল পেস্ট। হিটসিং এবং প্রসেসরের মধ্যে যে কানেকশনটা করে সেটাই আমাদের করে হিটসিং। হিটসিংয়ের 4টা স্ক্রু সেটা আমরা বসাবো। এই যে হিটসিংয়ে লেখা আছে 1 2 3 4, একটার কর্নারে একটা, 1-এর কর্নারে 2, 2-র কর্নারে 1, আবার 3-র কর্নারে 4, 4-এর কর্নারে 3। আমরা প্রথম 1, তারপর 2, তারপর 3, তারপর 4 সিস্টেমেলি আমরা এটা বসাবো। বসানো শেষ। এবার আমরা র্যামটাকে একটু পরিষ্কার করে নিয়ে র্যামটাকে সুন্দর করে বসাবো। র্যাম আমরা সবসময় 2 পাশ থেকে ধরে বসাবো। সুন্দরভাবে আমি যেভাবে ধরলাম সেম এভাবে ধরবো, ধরে হালকা একটা চাপ দিব, র্যামটা লক হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এসএসডিটা বসাবো। হালকা একটু চাপ দিয়ে এসএসডিটা ঢুকিয়ে নেব। তারপর স্ক্রু দিয়ে এসএসডিটা বসাই দেব সুন্দরভাবে। তা বসানোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে যেন অতিরিক্ত প্রেশার না হয়।
আবার খুব কম প্রেশারও না হয়। যে কম প্রেশার হয় তাহলে আপনার একটা নাড়াচাড়া করবে, আবার অতিরিক্ত প্রেশার যখন দিবেন তখন দেখা যাবে কি আপনার এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গার্ড যেহেতু একটা ভেঙে গেলে আর বসানোর মতো সুযোগ থাকবে না। আমরা ফ্যানটাকে ইনস্টল করব। তো ফ্যানটাকে বসাই নিব। ফ্যানের 3টা স্ক্রু আছে। আমরা সুন্দরভাবে ফ্যানটা বসায় কানেক্টরটা দিয়ে দিব। কানেক্টরটা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা ডিসপ্লে কেবলটা কানেক্ট করে নিব। যেহেতু এটা ফ্যানের পাশ দিয়ে আসে সুন্দরভাবে যেন বসা নিয়ে আসি, ডিসপ্লে কেবলটা কানেক্ট করে নিব। ডিসপ্লে কেবলটা কানেক্ট করা শেষ। এবার আমরা ফ্যানের যে 3টা স্ক্রু আছে এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের স্ক্রু। যে স্ক্রুগুলো আমরা মাদারবোর্ডে বসেছি সেম সাইজের স্ক্রু। আপনাকে এখানে নজর রাখতে হবে কোন স্ক্রুটা আপনি কই থেকে খুলতেছেন। হিটসিংয়ের স্ক্রুগুলো একটু ছোটো, হিটসিংয়ের স্ক্রু সে মাদারবোর্ডের স্ক্রুগুলো কিছুটা বড়, তো আপনি সেটা নজর রাখবেন। আর ফ্যানের স্ক্রুগুলো সেম, কিন্তু কি কখনো কখনো কিছু বড় স্ক্রুও থাকে, তো আপনি সেম স্ক্রুগুলো সুন্দর করে বসাই দিবেন। না হলে যদি বড় স্ক্রু দেওয়া থাকে তাহলে বড় স্ক্রুগুলো সেটা দেখে সুন্দর করে বসাবেন। এবার আমাদের সবগুলো ইনস্টল করা হয়ে গেছে। এবার আমরা একবার ওভার চেক করে নিব যে আমাদের সবগুলো কানেক্টর সুন্দর মতো বসানো হয়েছে কিনা। বসানো হয়ে গেলে আমরা ব্যাটারিটা ইনস্টল করব। প্রথমে আমরা পিছন থেকে আস্তে করে ব্যাটারিটাকে বসাই দিব লকগুলো দেখে দেখে। আর আমাদের ব্যাটারির মধ্যে 4টা স্ক্রু গাঁট আছে, যে কানেক্টরের পাশে 2টা স্ক্রু, পিছনে 2টা স্ক্রু। আমরা প্রথমে পিছনে 2টা স্ক্রু কানেক্ট করে নিব। তারপরে হচ্ছে ব্যাটারিকে কানেক্টরের পাশে যে 2টা স্ক্রু এগুলো কানেক্ট করে নিব। এগুলো আমরা বেশি চাপ দিব না, আবার খুব কম চাপও দিব না, হালকা চাপের মধ্যে আমরা কাজটা করব। আমাদের ব্যাটারি ইনস্টল ডান। টোটালি এখন আমাদের সবগুলা সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। আর আমরা একবার চেক করে নিব। চেক করা শেষ হয়ে গেলে আমরা আমাদের ব্যাক কভারটা বসাবো। হার্ড ডিস্কের স্ক্রু একটা মিসিং ছিল, আমরা সেটা বসাই দিচ্ছি। এখানে একটা স্ক্রু ছিল এবং এখানে একটা স্ক্রু ছিল, যে হার্ড ডিস্কের এখানে জি আমরা এই 2টা স্ক্রু বসাই দিলাম। ওভারঅল এখন আমাদের সবগুলা ডান। তো আমাদের সবগুলো আমরা ভালোভাবে একবার দেখে নিব যে আমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা, সবগুলা কানেক্টর ঠিকমতো করানো হয়েছে কিনা, সবগুলা স্ক্রু পারফেক্টলি বসানো হয়েছে কিনা। দেন আমরা ব্যাক কভারটা বসাবো। ব্যাক কভারটা আমরা ফ্রন্ট সাইড থেকে হালকা করে ব্যাক সাইডের দিকে নিয়ে আসবো, কারণ লকগুলো প্রথমে ফ্রন্ট সাইডের লকগুলো বসাতে হবে, না হলে ব্যাক কভারটা সুন্দরভাবে বসবে না। ফ্রন্ট সাইডের লকগুলো বসানোর পরে আমরা ব্যাক সাইডের লকগুলো বসাবো। এরপর হালকা আলতো চাপ দিব প্রতিটা লকের উপর, কর্নারে কর্নারে, এইভাবে চারপাশে হালকা চাপের উপর আমরা প্রোডাক্টটা লাগাবো। দাঁড় করায় আমরা হালকা চাপ দিয়ে লকগুলো বসাই দিব। জি আমাদের প্রোডাক্টটা সুন্দরভাবে বসে গেছে। এবার হচ্ছে আমাদের স্ক্রুগুলা, প্রথম যে সামনে 3টা স্ক্রু ছিল, 3টা ছোটো সাইজের স্ক্রু, সেগুলো বসাই নিব। এই 3টা স্ক্রু বসানোর ক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে যেন বেশি চাপ না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার এটা ভেঙে যাবে, ভিতর থেকে গাঁটটা ভেঙে যাবে। তিনটে স্ক্রু বসানো শেষ। এবার হচ্ছে আমরা লম্বা যে 2টা স্ক্রু আছে এই 2টা বসাবো। একটা বসাবো, এটা বসানোর পরে আরেকটা বসানোর আগে আমরা ওডিডিটাকে কানেক্ট করে নেব, কারণ ওডিডি কানেক্টরটা এই স্ক্রুটা দিয়ে লক করা হয়। যদি আমরা ওডিডিটা কানেক্ট না করি তাহলে এটা সুন্দরভাবে লক হবে না, ওডিডিটা আটকাবে না। তাই ওডিডিটা কানেক্ট করে এই স্ক্রুটা আমরা লাগাই দেব। ডান। এবার হচ্ছে আমরা হিংস লকের যে স্ক্রুগুলো আছে, 2টা করে 4টা স্ক্রু, হিংস লকের 4টা স্ক্রু দিয়ে দিব। আপনাকে নজর রাখতে হবে হিংস লকের স্ক্রু টোটালি আলাদা, এবং বাইরের স্ক্রুগুলো ভিতরের স্ক্রু চেয়ে টোটালি আলাদা। এই বিষয়টা আপনাকে নজর রাখতে হবে। স্ক্রুগুলো গুলিয়ে ফেললে হবে না। আপনি যখন স্ক্রুগুলো খুলবেন তখন স্ক্রুর সাইজ দেখে নেবেন, কোন স্ক্রুটা কোথায় ছিল সেটা অবশ্যই মাথায় রাখতে হবে।
যদি সেটা মাথায় না রাখেন, যদি আপনি অভিজ্ঞ না হন, যদি আগে কখনো কাজ না করে থাকেন বা স্ক্রু সম্পর্কে ধারণা না থাকে কোথায় কীরকম স্ক্রু বসতে পারে বা স্ক্রু দেখে না বুঝেন কেমন স্ক্রু কোথায় বসে, তাহলে কিন্তু আপনার জন্য এটা বিশাল একটা সমস্যা হয়ে যাবে। কোথায় কোন স্ক্রুটা বসাবেন, স্ক্রুটা লাগতেছে না, কাজ করলেন আবার স্ক্রু রয়ে গেল কই থেকে বা স্ক্রু শর্ট ফুটতেছে, পরে আবার দেখতেছে এখানে স্ক্রু লাগাই ফেললাম, আসলে এখানে রং স্ক্রু লাগালাম, সেটা ভিতর থেকে না বাইরে থেকে লাগানো দরকার ছিল। তো এই জন্য আপনাকে কী করতে হবে, স্ক্রুগুলো খোলার সময় আপনাকে নজর রাখতে হবে। তো আমাদের ফোল্ডারটা ওকে, এবার আমরা এটাকে চেক করবো আসলে আমরা যে নতুন মাদারবোর্ডটা ইনস্টল করলাম মাদারবোর্ডটা ওকে আছে কি না। যেহেতু আমরা মাদারবোর্ডটা ইনস্টল করলাম, আমরা পাওয়ারটা কানেক্ট করে নিই, যে তারপরেও যদি আমাদের ব্যাটারি আছে চার্জ আসছে কি না সেই জন্য আমরা আগে পাওয়ারটা কানেক্ট করে নিই। আমাদের ব্যাটারি চার্জ না থাকলে চার্জও হয়ে গেল, পাওয়ারটাও চেক হয়ে গেল। আমরা পাওয়ার সুইচ অন করলাম, হ্যাঁ আমাদের পাওয়ার চলে আসছে। এটা সিমোস ব্যাটারির একটা সিগন্যাল, যেহেতু আমাদের ব্যাটারিটা রিসেট করছি সিমোস ব্যাটারির একটা সিগন্যাল আসবে, এটা ইন্টার করলেও হয়ে গেল। আমাদের পাওয়ারটা চলে আসছে। এটা হচ্ছে নতুন মাদারবোর্ডের মেসেজ। এখানে আমাদের সিরিয়াল ইনপুট, সিরিয়াল, ফিচার বাইট, বিল্ড আইডি এগুলো ইনপুট করার জন্য যে মেসেজটা দেওয়া হয় ম্যানুফ্যাকচার প্রোগ্রাম মোড আনলক, এটা আমরা বসানোর পর এই মেসেজটা থাকবে না। আমরা নতুন যে মাদারবোর্ডটা ইনস্টল করলাম আমাদের প্রোডাক্টটা টোটালি ডান। আমাদের মাদারবোর্ডটা সুন্দরভাবে ইনস্টল করা হয়েছে এবং আমাদের প্রোডাক্টটা কাজ করতেছে, পাওয়ার অন হয়েছে, হার্ড ডিস্কটা কানেক্ট পাওয়ার কারণে আমাদের উইন্ডোজটা লোডিং হচ্ছে, ডিভাইসটা রেডি। আমাদের যে উইন্ডোজ ছিল উইন্ডোজটা টোটালি রেডি। আমরা রিফ্রেশ করতেছি, কাজ করতেছে। টোটালি আমাদের প্রোডাক্টটা সুন্দরভাবে